ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগে রে দয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লি আলা মুহাম্মাদি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জৌড়ি সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জৌড়ি সোনার
মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়াসিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগে রে দয়াল তোহ তুই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমের আলাপ করে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মিঞ্জির তোলা আপনার নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই সুন্দর করে কাতারবদ্ধ হয়ে বসেন সুন্দর করে এই ওনার কাছে এসে বসেন এদিকে এসে কাতারবদ্ধ হয়ে সুন্দর করে বসেন সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে ভুলে গেলে চলবে না এটা কোনো শুটিং স্পট নয় এটা হচ্ছে জান্নাতের বাগান সবাইকে সেই মাইন্ড নিয়ে এখানে বসতে হবে এটা কিন্তু কোনো দর্শনীয় স্থান নয় যে আমি একটু দাঁড়িয়ে থাকলাম অথবা একটু বসে থাকলাম মন চাইলো আবার উঠে চলে গেলাম এটা জান্নাতের বাগান এই বাগান আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে এই বাগান আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার মতো সে টেকনিক শেখাবে সত্যিকার অর্থে আপনার আমরা সবাই জানি এটা মাহফিল আমি মনে করি এটা একটা ক্লাস প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন আপনারা যারা এখানে এসেছেন কিছু সময়ের জন্য আপনারা আমাকে টিচার মনে করতে হবে কে মনে করতে হবে আর আমি আপনাদেরকে মনে করব স্টুডেন্ট আমি আমার ছাত্র মনে করব কারণ সম্মানিত উপস্থিতি এই আলোচনা এই ওয়াজ সেন্সলেস পার্সনদের জন্য নয় সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা তার মানে এই মাহফিলগুলো বিবেকহীন মানুষের জন্য নয় এই মাহফিলগুলো বিবেকবান মানুষের জন্য সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন এই জান্নাতের বাগান কোনো উদাসীন মানুষের জন্য নয় সত্যিকার অর্থে যাদেরকে বলা হয় ভেরি ইন্টেলিজেন্ট এই মাহফিল তাদের জন্য এখানে বুদ্ধিমান মানুষ যারা তারাই আসবে আপনারা কি আমার কথা বুঝতেছেন এখানে কারা আসবে কথা বলেন আপনারা কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য চা খাওয়ার জন্য প্রয়োজনে অপ্রয়োজনে নির্জন কখনো কোলাহল পরিবেশে বসে বসে অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য নো আপনি বুঝে নিতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি পরিপূর্ণ হতে হলে আপনাকে সেই রঙে রঙিন হতে হবে আর সেই রঙে রঙিন হতে হলে আপনাকে টিচিং নিতে হবে আর টিচিং নেবেন কার থেকে পৃথিবীর কোনো ধনী মানুষের কাছ থেকে নয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন তাদের কাছ থেকে তারা হলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মজা হয় নাই আপনাদেরকে আমি একটা কথা বলি খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায় কেন
স্বাদ লাগবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এই কর্নার থেকে উত্তরটা এসেছে। আপনারা সবাই কনফিডেন্সলি বলতে পারেননি। লবণ না দিলে খাবার মজা হয় না, এটা একদম স্বাভাবিক কমন বিষয়, অতি সাধারণ বিষয়। লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, মজা না হলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে সত্যিকার অর্থে আগে প্রেমিক হতে হবে। আর সেই প্রেমটা থাকতে হবে সর্বপ্রথম মদিনাওয়ালার সাথে। আপনি যদি প্রেমিক হতে পারেন, আমি ধরে নেব আপনি ইমানদার। কারণ আপনাকে আগে প্রেমের ট্রেনিং এই জন্য নিতে হবে, আপনার কাছে যতক্ষণ না পর্যন্ত এই ওয়াজ ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওয়াজ শুনবেন না। কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ না পর্যন্ত আপনি আমলের মজা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমল করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে কি করতে হবে? কথা বলেন, প্রেম করতে হবে। আপনারা কি আমার কথা বুঝেন না? কি করতে হবে? প্রেম করতে হবে। কার সাথে? সাধারণ মানুষের সাথে না মদিনাওয়ালার সাথে? মদিনাওয়ালার সাথে। এখন মদিনাওয়ালাকে পাবেন কই? মদিনাওয়ালা তো আপনি আমি সাধারণভাবে পাবো না। এখন পাইতে হলে আপনাকে স্টেশনে যেতে হবে, আর সেই স্টেশন হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো আজকে সেই মজলিসে এসেছেন, সেই জলসায় এসেছেন। এই মনে রাখতে হবে, নামাজ সবাই পড়বে কিন্তু নামাজ দিয়ে জান্নাতে সবাই যেতে পারবে না। কথা বুঝছেন আমার? হ্যাঁ, মাহফিলে অসংখ্য লোক আসবে কিন্তু হেদায়াত সবার নসিবে জুটবে না। যে প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে, মনোযোগ নিয়ে এই জান্নাতের বাগানে এসেছে সেই হবে সাকসেস। প্রতি হাজারে একজন মানুষ বাছাই করা হবে। কয়জন? কত? প্রতি হাজারে কয়জন? একজন। তাইলে আপনি বুঝেন, নামাজ পড়লেই শুধু চলবে না, তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। কি নিয়ে? আরো জোরে। তাকওয়া নিয়ে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা আমার কথা কি বুঝেন না? বিরক্ত লাগে নাকি ভালো লাগে? ভালো না লাগলে এখানে বসে থেকে লাভ নাই। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। ভালো না লাগলে এখানে বসে থেকে লাভ নাই। বাড়িতে কি ঘুমান, সকালবেলার জাস্ট টাইমে আপনি কাজে যেতে পারবেন। কথা কি বুঝে আসছে না? কারণ আপনি মনোযোগ যদি না থাকে এখানে বসে থেকে কি লাভ? লাভ নাই তো। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? উত্তর সঠিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে কি বুঝতে পারলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ হলো বাংলা শব্দ। বাংলাটাকে যদি আমি আরবিতে কি করি, ট্রান্সলেশন করি, তাহলে এটা হবে জিকির। আর জিকির কি যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করি তাহলে এটা হবে রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আলসা এসেছি আমরা জিকির করার জন্য। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু হৃদয়ের জানালা করে শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো আমি আল্লাহকে যেমন মনে করে ঠিক আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমন। কি মজা দেখছেন নি? আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেমন ধারণা করবেন ঠিক রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে ঠিক আপনার জন্য তেমনই আসবে। সুবহানাল্লাহ বলেন না? যেমন বিদেশে সবাই যায় কিন্তু সবাই হতে পারে না, আমাদের মধ্যে আলোচনার জগতে সবাই আসে, সফল সবাই হতে পারে না। বর্ষাকালে মাছ ধরতে নদীতে অনেকেই যায়, ম্যাক্সিমাম লোক খালি চলে আসলেও কিছু লোক ঝুড়ি ভরে মাছ নিয়ে পাড়ে চলে আসে।
এটা তার নির্ভর করে তার নিয়তের উপরে, তার মানসিকতার উপরে ডিপেন্ড করে। কারণ রাসূল বলে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে জোরে কোন আমিন। একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খবর মজার কিনা? আমি আপনাদেরকে বুঝাই ছোট্ট একটা হাদিস, যদিও এটা আমার আলোচনার বিষয় নয়, আমি আমার আলোচনায় আমি পরে ঢুকবো। আমি আগে আপনাদেরকে একটু বুঝাইতে হবে। তার কারণ হলো আপনি যদি মজা বুঝতে না পারেন, আজকের ওয়াজ আপনাকে মনে রাখতে হবে। এই জীবনে আর কোনোদিন আমি ওয়াজ শুনতে পারবো কিনা জানি না, এটা আমার জীবনের জন্য চিরদিনের জন্য আমি এটাকে আজকে কবুল করে নিব। এই প্রত্যাশা নিয়ে যখন বসবেন, আমি সত্যিকার অর্থে বলবো আজকে রাতটা জুমার রাত, আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে আপনার বাড়ি যেতে পারবেন। কারণ কি বলেন? আমার রাসূল বলেছে তুমি যদি আল্লাহকে একা একা ডাকো, আল্লাহ তোমাকে একা একা স্মরণ করবে। তুমি যদি কোনো মজলিসে বসে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার চাইতে উত্তম মজলিসে তোমাকে আমার আল্লাহ স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে বললেন হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন জিকির করতে করতে আমি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যখন আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যখন কোন জলসায় কোন মজলিসে বসে মালিকের জিকির করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে মালিকের জিকির করতে আসে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি দৌড়ে আমার বান্দার কাছে ছুটে আসি। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তাহলে আপনি কোথায় আসছেন? আপনারা সবাই জানেন আজকে মাহফিলে আসছেন, আমিও জানি আমি মাহফিলে আসছি, কিন্তু আসল কথা হলো সত্যিকার অর্থে আমরা আল্লাহর জিকিরের জলসায় এসেছি। আমরা সবাই জানি আমরা নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আমি মাহফিলে যাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহর দিকে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? আপনি কি আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর যত কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও খুব দ্রুত আপনার কাছে চলে আসে। যেমন আপনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। কিন্তু আরেকজন এই দোয়াটাই করেছে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নাই। তাহলে বুঝতে হবে একজনকে আল্লাহ কবুল করেছে, আরেকজনকে আল্লাহ কবুল করে নাই। তার মানে হলো দুজনের চিন্তা ভাবনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আজকের এই মাহফিল আপনারা চাইলেও কিন্তু কালকে আবার করতে। একটা মাহফিল করা যে কত কষ্ট, একটা মাহফিল করতে যে কত পরিশ্রম হয়, একটা মাহফিল সাজাইতে যে মাহফিল কমিটি কি পরিমাণ ত্যাগ করতে হয়, এবং সময় মতো আলোচকও তো খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। কাঙ্ক্ষিত আলোচক খুঁজে পাইতেও কিন্তু অনেক সময় লাগে, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। তাহলে আপনারা কি আমার ওয়াজ বুঝতে পেরেছেন? সহজে বুঝতে পারছেন? তাহলে জিকির কি বন্ধ করবেন না করবেন না? ফেসে পড়ে গেছে তো। আমি বলছি জিকির কি বন্ধ করবেন কি করবেন না? জিকির বন্ধ করা যাবে মানে প্রশ্নটা সোজাভাবে করতেছিলাম, কিন্তু একটু ঘুরাইয়া বলছি এই জন্য আপনাদের মানসিকতা কোথায় আছে সেটা যাচাই করার জন্য। আপনাদেরকে মনে রাখতে হবে এটা জান্নাতের বাগান, আমরা আল্লাহর বাগানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় এসেছি, ঠিক কিনা বলেন? আরে জোরে। সবাইকে যেই কোনো জায়গা আলেমদের সামনে যাবেন তখন একটা কন্ডিশন মনে রাখবেন, যেটা ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভেরি হার্ড। যদি ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে, ঠিক না? ভালো না লাগলে তো এখানে বসে কোনো লাভ
নেই, কারণ আমি তো এখানে আসছি খালি ব্যাগ নিয়ে বাজার করার জন্য। কি করার জন্য? কিন্তু আমাকে ব্যাগ ভর্তি করে বাসায় ফিরতে হবে, না হয় আমার সংসার চলবে না। তার মানে চাচা, ও চাচা, চাচা এটা কি দিছেন মুখে? মাশাআল্লাহ, দেখছেন নি কাণ্ডটা? ফানও খায় আবার সিগারেটও খায়। চাচা রাগ হয়ে গেছে নি কোনো? আমি যেভাবে বলছি চাচা মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, রাগ হইয়েন না চাচা। হুজুরদের সাথে রাগ করলে লস, ঠিক না? ঠিক। হুজুরদের সাথে রাগ করলে কি লস? আমি আজকে কি আয়াত নিছি জানেন আপনাদের এখানে ওয়াজ করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন না কেন? আরে আরো জোরে। আরে বেটা, আমি 6 ঘন্টা জার্নি করে আসছি এখানে। কয় ঘন্টা? 6 ঘন্টা জার্নি করে আসার পরেও আমি কত স্ট্রংলি কথা বলতেছি। আর আপনারা তো আশপাশ থেকে আসছেন, আপনাদেরকে মনে হয় যে অনেক দুর্বল। এই আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। কে? চাচা কি কয়? চাচা কি? ঠিক আছে, আপনারা কি আলোচনা শুনবেন? আমি কি আমার আলোচনা ঢুকবো? সবাই শুনবেন, রাগ হইেন না। হ্যাঁ, যে ওয়াজটা করব সেই ওয়াজ শুনে আপনারা কি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, ওইটা হেডলাইন দিয়েছি কি? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমি আপনাদের কাছে সত্য তথ্য তুলে ধরতে হবে। আর এই সত্য শুনলে যারা রাগ হয় তারা কখনোই মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? মোটামুটি আওয়াজটা 30% চলে আসছে, আশা করি 100% চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে, আল্লাহর জন্য। আরো জোরে, আল্লাহর জন্য। আরো জোরে। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবো আল্লাহর জন্য। আজকের এই জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমিন বলেন। আমিন, আমিন। আমি না একটু আগে বলছি জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে। জিকির করার জন্য। আমরা এটা কি জিকিরের জলসা না? এখন জিকির শব্দের অর্থ কি? স্মরণ। এখন আপনাদেরকে আমি বলি, আপনারা অনেকে চিন্তা করতেছেন হুজুরের কথা আমরা হয়তো অনেকেই বুঝি না। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওইটাও জিকির। তবে নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটি একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করতে হবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। কুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। এখন জিকিরটা দাঁড়িয়েও করতে হবে, বসেও করতে হবে, শুয়েও করতে হবে। কোনো কারণে কোনো এক্সকিউজ দেখানো যাবে না। আল্লাহ
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফির মুশরিক মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন জিকির করলে লাভটা হবে কি? এই যে দেখেন আমি এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল। এটা কি টিস্যু? এটা কি টিস্যু? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধু। যেমন ধরেন আমার পূর্বে কয়েকজন আলোচক আলোচনা করেছে কিনা? করতে করতে মাইক্রোফোন গুলোতে ময়লা লেগেছে, এটা আমি দেখেছি, কিন্তু এখানে নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন আমি ময়লা দূর করব কি জন্য, কিভাবে? আমি হাতে যদি মুছি আপনারা বলবেন এটা ক্ষেত, ঠিক কিনা? আমাকে উপকরণ খুঁজে বের করতে হবে। আমি উপকরণ খুঁজে পেয়েছি, এই মুহূর্তে আমার সামনে আছে টিস্যু। আমি টিস্যু নিয়ে কি করলাম, এই মাইক্রোফোনটাকে মেসেজ করে ময়লাগুলো ফেলে কি করলাম, ডাস্টবিন করে দিলাম, শেষ, ময়লা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রিয় রাসূল প্রাণের নবীজি, তিনি বলেছেন উম্মতরে বেশি বেশি করে মাওলার জিকির করো, বেশি বেশি করে মালিকের জিকির করো। তুমি দুনিয়াতে এই যেমনি করে টিস্যু হাতে নিয়ে তুমি মাইক্রোফোন থেকে ময়লা পরিষ্কার করে দিলে, ঠিক তেমনি ভাবে যত বেশি জিকির করবে, জিকির তোমার হৃদয় থেকে সকল পাপকে মুছে পরিষ্কার করে দিবে। না গো না, ওয়াজ শুট করে দিতে হবে, আমার ওয়াজ করতে পারবো না, কারণ আপনাদের আওয়াজ, এত মানুষ কিন্তু আপনাদের আওয়াজ মজার হয় না। আপনারা কি আমাকে পছন্দ করেন নাই না? কারণ আমার আগে যত আলোচক আলোচনা করেছে সবাই আপনাদের চট্টগ্রামের, তো নিজের জাতীয় মানুষকে তো সবাই ভালোবাসে। আমি দূর থেকে আসলাম, তাও আজকে প্রথম, তো আমাকে ভালোবাসতে আমি বুঝতে পেরেছি একটু সময় লাগবে, তো আমিও ধীরে ধীরে একটু সময় নিয়ে ওয়াজটা করি। কি কথা বলেন? কারণ প্রথমে তো ভালো লাগা, তারপরে ভালোবাসা, কারণ ভালো লাগলেই না ভালোবাসা তৈরি হইতো, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া সুরে কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া সুরে কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের জোরে
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা আরো জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আপনাদেরকে দেখে মনে হয় গ্রামের সহজ সরল মানুষ সব সময় ফরমালিন মুক্ত খাবার খান কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে 100% ফরমালিন যুক্ত কি কথা বলেন ফরমালিন মুক্ত মানুষ সুস্থ নাকি ফরমালিন যুক্ত মানুষ সুস্থ ইউ আর ভেরি কি বলবো ভেরি গুড আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে একদম সুন্দর করে বলেছেন তাহলে আপনাদেরকে ফরমালিন মুক্ত মানুষের মতো কাজ করতে হবে আমি কিন্তু একজন শিল্পী আমি একজন রাইটার অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত লিখেছি আপনারা যদি ভালোবাসা দিতে পারেন আমিও কিন্তু সার্ভিস দিতে প্রস্তুত ইনশাআল্লাহ তবে আমার একটা স্বাস্থ্য বাইরে আমার খুব পছন্দ হয়েছে ওই যে এটারে এই যে টুপি ছাড়া আপনার সামনেরটা এটা হ্যাঁ খুব চমৎকার তার বডি ল্যাঙ্গুয়েজ তার স্মাইলিং তার স্পিকিং খুব চমৎকার আপনারা কল্পনা করতে পারবেন না সে এত সুন্দর করে আমার সাথে সুর মিলিয়েছে আমিন বলেন আমিন আরো জোরে আমিন আরো জোরে ভাই মনে রাখবেন প্রেম কিন্তু চামড়ায় থাকে না প্রেম কিন্তু স্কিনে থাকে না প্রেম কিন্তু থাকে রুহে আত্মায় এটা আপনার পারফরম্যান্স দিয়ে আপনি কি করতে হবে দেখাতে হবে কথা কি বুঝতে পারছেন আমার কথায় কি আপনারা বিরক্ত আরো জোরে বলেন বিরক্ত আমি আরেকটা কথা বলি আপনারা কিন্তু দুরূদ সুন্দর করে পড়েন নাই অনেকেই জবান বন্ধ রেখেছেন কেন আজকে রাত কিন্তু অলরেডি জুমার রাত চলতেছে কি জুমার রাত চলতেছে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দুরূদ পড়তে পারো গো আমার রাসূল বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ তুমি দুরূদ পড়তে পড়তে কেন বন্ধু তুমি ক্লান্ত হও আমার আল্লাহ তো দুরূদ পড়তে পড়তে ক্লান্ত হয় না আল্লাহর হাবিবের উপরে দুরূদ সালাম দুরূদ পড়তেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে বলে হুজুর দলিল কি আমরা সবাই মিলাদ শুরু করার আগে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আসো গো আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে সবাই বলেন আসো গো আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণী ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আবু জাহিল কুফাররা দেখল প্রাণের নবীকে উম্মত হইয়া দেখলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মদিনার মাটির তুই জীবন ভাগ্যবান তোরি
মাঝে শুয়ে আছে প্রাণের নবী দুজাহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন তো এতক্ষণ যেভাবে দরুদ পড়েছেন আর এখন যেভাবে দরুদ পড়েছেন কোনটা বেশি ভালো লাগছে? এখনকারটা না? এখনকারটা মনে হয়েছে যেন মৌমাছি যখন স্থান ত্যাগ করার সময় সম্মিলিতভাবে যখন তারা রওনা দেয় তখন যে গুনগুন গুনগুন শব্দ শোনা যায়, মনে হয়েছে যেন মৌমাছিগুলো আসার জন্য একত্রিত হয়ে তারা গুনগুন করে নবীর প্রেমের গান গাইছে। সকলে বলুন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, আমিন। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। রাসূল বলেছে উম্মত তোমরা পৃথিবীতে থেকে বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়ো, কারণ দুনিয়াতে যে যত বেশি মদিনাওয়ালাকে ভালোবেসে দরুদ পড়বে কাল হাশরে মদিনাওয়ালাকে তার তত বেশি কাছে পাবে। বন্ধুরে আমার শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, যেই কোনো বয়সের মানুষই হোক না কেন, ঈমান নিয়ে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তুমি যতক্ষণ না পর্যন্ত জান্নাত তুমি মৃত্যুবরণ করার আগে দেখতে না পাবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরুদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদে পড়ছে অবতালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা, মিলাদে পড়ছে অবতালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরুদ শরীফ বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। ধন্যবাদও দিতেন না, মারহাবার মানি তো ধন্যবাদ দেওয়া। এত সুন্দর করে গজলটা গাইলাম, একটা ধন্যবাদ না দিলে কি হয়? আরো জোরে বলেন হয়, জোরে বলেন মারহাবা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি এইবার আমার আলোচনায় ঢুকবো, মূল যে সাবজেক্ট আমার আলোচ্য বিষয় সেই বিষয়ের উপরে এবার আলোচনায় ঢুকবো। সবাইকে মন দিয়ে শুনতে হবে, আরো বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাস নিয়ে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে আসছি, আপনারা যদি আলোচনাটা মন দিয়ে শোনেন আমি অনেক বেশি খুশি হব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের এই বাংলাদেশে নোংরামির কিন্তু শেষ নাই। আপনারা দেখেন একটু বিবেচনা করে, সকালে ঘুম থেকে ওঠার পরে আবার রাতের বেলা বিছানায় বা বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আপনি দেখেন আমাদের বাংলাদেশে